আসানসোল জেলা আদালত চত্বর বৃহস্পতিবার সকাল থেকেই ছিল সরগরম। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে অবৈধ পাথর খাদান মামলায় গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা বিজয় সিং ওরফে ভোলা সিংকে আদালতে আনা হয়। কিন্তু আদালতের মূল ফটকে পৌঁছতেই পরিস্থিতি বদলে যায়। উপস্থিত বিজেপি সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। কেউ কেউ হাতে চটি তুলে প্রতিবাদ জানান। কয়েক মিনিটের মধ্যেই আদালত চত্বর উত্তেজনায় ভরে ওঠে। দেখুন সেই মুহূর্তের ছবি। দাদা কিছু বলবেন? দাদা কিছু বলবেন? পরিস্থিতি সামাল দিয়ে ভোলা সিংকে আদালতের ভিতরে নিয়ে যায় পুলিশ কোনোভাবে। এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এবং গোটা জেলার নজর এখন এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে। ভোলা সিং দীর্ঘদিন ধরে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত নেতা হিসেবে পরিচিত। রূপনারায়ণপুর এলাকায় তার রাজনৈতিক প্রভাব নিয়ে বহুদিন ধরেই আলোচনা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে অবৈধ পাথর খাদান সংক্রান্ত অভিযোগ সামনে আসার পর তার রাজনৈতিক অবস্থান বড় ধাক্কার মুখে পড়ে। তদন্তে একাধিক তথ্য সামনে আসার দাবি করে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছে। এরপর আদালতের নির্দেশে তাকে পুলিশ হেফাজত নিয়ে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। বিজেপি নেতা আকবর হোসেন কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। নেতা নইলে টিএমসির গুন্ডা বটে। টিএমসির সময় এই ইলেকশনের সময় এরা প্রতি বাড়িতে ধমকি চমকি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে রেখেছিল, মানুষকে মারার ধমকি দিচ্ছিল। এই ভোলা সিং এই চোর, তৃণমূলের চোর, পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। তাকে জুতো দেখালেন? ভোলা সিংকে দেখালাম। টিএমসির টোটাল, এইটা খালি ভোলা সিং নয়, এটা পশ্চিমবাংলার টিএমসির টোটাল গুন্ডাকে দেখালাম। আমার সহকর্মী অনিল গিরি এ প্রসঙ্গে তার প্রতিবেদনে কি বলছেন শুনে নিন। অবৈধ পাথর খাদান পরিচালনা মামলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতিকে গ্রেপ্তার করেছে সালানপুর থানা পুলিশ। আর সালানপুর থানা পুলিশ তাকে প্রথমে রিমান্ডে নিয়েছিল, আর তারপর যখন রিমান্ড পিরিয়ড মেয়াদ শেষ হয় তখন কোর্টে তাকে প্রডিউস করে। কিন্তু সেখানে দেখা যায় যে তার বিরুদ্ধে যে বিজয় সিং ওরফে যে ভোলা সিং, তার বিরুদ্ধে একটা জনরোষ দেখা যায়। যে যখন তাকে কোর্টে প্রডিউস করা হয়েছিল তখন ভারতীয় জনতা পার্টি নেতাকর্মীরা ওইখানে বড় সংখ্যাতে ওইখানে পৌঁছে যান আর তাকে চটি দেখান আর চোর চোর স্লোগান দেয়। আর পুরো এই ঘটনাকে ঘিরে ওইখানে একটা উত্তেজনা মতো পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। আমরা জানি যে লাগাতার সত্তা পরিবর্তন পর পুরো রাজ্যেতে এরকম দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আর ইতিমধ্যেই আমরা দেখেছি যে বারাবণী যে বিধানসভা রয়েছে সেখানের যে সালানপুর যে ব্লক রয়েছে সেখানকার প্রভাবশালী নেতা, দাপুটে নেতা হিসাবে পরিচিত যে রয়েছেন বিজয় সিং ওরফ ভোলা সিংকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর দেখা গেছে যাকে প্রথমে পুলিশ রিমান্ডে নিয়েছিল তাকে যে পুলিশ সূত্র থেকে জানা গেছে যে অবৈধ যে পাথর খাদান পরিচালনা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আর তারপর তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে পুলিশ রিমান্ড নেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখেছিলাম যে পুলিশ রিমান্ড যখন নেওয়া হয়েছিল তাকে তার যে গৃহস্থল রয়েছে, যেখানে বাড়ি রয়েছে রূপনারায়ণপুর এলাকাতে, সেখানে দেখা যায় যে তাকে হাফ প্যান্ট শর্টসে তাকে প্যারেড করানো হয়। কোমরে দেখা যায় যে রশ্মি রয়েছে, আর তারপর ওকে হাফ প্যান্টে ওইখানে পুরো যে রূপনারায়ণপুর এলাকা রয়েছে সেখানে প্যারেড করানো হয়। আর সেখানেও আমরা দেখেছিলাম যে জনরোষ তার বিরুদ্ধে উঠেছিল আর মানুষ তাকে চোর চোর স্লোগান দিয়েছিল। ওইখানেও পুলিশকে পরিস্থিতি সামাল দিতে ওইখানে দেখা গিয়েছিল যে পুলিশকে ওখানে বড় সংখ্যাতে পুলিশ মোতায়েন করতে হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যখন মেয়াদ শেষ হয়, যখন কোর্টে তাকে প্রডিউস করা হয় আবার আসানসোল জেলা আদালতে, সেখানে দেখা যায় যে ভোলা সিং বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি নেতা
কর্মীরা ওখানে, আর জনসাধারণ তারা বলছে জনসাধারণ তাদের জনরোষ মুখে তাকে পড়তে হচ্ছে। আর ভোলা সিং একটা যে বলা হচ্ছে যে সালানপুর যে ব্লক রয়েছে বারাবণী বিধানসভা অন্তর্গত, সেখানের একটা বড় সবথেকে বড় নেতা হিসাবে পরিচিত ছিলেন। আর তার বিরুদ্ধে যে বলা হচ্ছে যে শুধু এই মামলা না, যেখানে অবৈধ পাথর খাদান মামলায় তাকে গ্রেপ্তার করেছে, বলছে এর ছাড়াও বিভিন্ন মামলা রয়েছে। আর এই যে যখন তৃণমূল শাসনে যে 15 বছর তৃণমূল শাসন রয়েছে সে সময় ভোলা সিং যে রয়েছে, ভোলা সিংয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আর বলা হচ্ছে যে ভোট পরবর্তী হিংসা বা তেও দেখা গেছে যে ভোটারদেরকে প্রভাবিত করা, আর বিভিন্ন মামলা রয়েছে তার বিরুদ্ধে। আর যখন এই যে সত্তা পরিবর্তন হয়েছে, আর সেই মামলাতে আমরা দেখেছি যে সেই মামলাগুলা এখন খোলা হচ্ছে 2021 আর 2026-এ যে নির্বাচন হয়েছে, এই সব মামলাতে যারা তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা যারাই এইরকম ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে এখন নতুন সরকার আসার পর অ্যাকশন মুডে রয়েছে। আর অ্যাকশন মুডেই আমরা দেখতে পাচ্ছি যে এই সব নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই মামলাতেই আমরা দেখেছি যে ভোলা সিং যে রয়েছেন, ভোলা সিংকে গ্রেপ্তার করা হয়। ভোলা সিং যে বলা হচ্ছে যে ঠিক নির্বাচনের যে মতগণনার পর থেকে, যখন 4 তারিখ পর থেকে তিনি পলাতক ছিলেন, তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে। আর তারপর যে বলা হচ্ছে যে তিনি পলাতক ছিলেন, আর পালিয়ে যাওয়ার পর তার খোঁজ পুলিশ করে। আর তাকে যখন গ্রেপ্তার করে দেখা যায় যে ভোলা সিং এই যে পুরো যে সালানপুর এলাকা রয়েছে তার একটা বড় প্রভাব ছিল। আর মানুষ মধ্যে বিভিন্ন রকম ভারতীয় জনতা পার্টির নেতারা কর্মীরা বলছেন যে এই নেতার কারণে তাদেরকে এখানে ওরকম কোনো রাজনীতি করতে দেওয়া হয়নি, তাদেরকে রাজনীতি যে বিস্তার করতে দেওয়া হয়নি। যখনই তারা ভারতীয় জনতা পার্টি করত, তাদের উপরে বিভিন্ন মিথ্যা মামলা করে তাদেরকে ফাঁসিয়ে বিভিন্ন মিথ্যা মামলা করে তাদেরকে জেল পাঠানো হয়েছিল। আর যখন এই যে ভোলা সিং যখন তাকে অ্যারেস্ট করা হয়েছে, তখন ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা খুশি মেজাজ তারা রয়েছেন। তারা বলছেন যে চোটি দেখাচ্ছেন, তারা বলছেন এই নেতাগুলা চোর রয়েছে। আর তৃণমূল শাসনকালে তারা বিভিন্ন রকম যে সুখ সুবিধা নিয়েছে, আর যে ভারতীয় জনতা পার্টি নেতাদেরকে বিভিন্ন রকম মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আর এটা যখন এখন সেই নেতা যখন গ্রেপ্তার হয়েছে, সত্তা পরিবর্তন হয়েছে, তখন এই সব নেতা বিরুদ্ধে একটা জনরোষ মধ্যে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা বলছে যে অবৈধভাবে যারাই অবৈধ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, চাहे ও তৃণমূল কংগ্রেস নেতা হোক, সাধারণ মানুষ হোক, কাউকে ছাড়া হবে না। আমরা কথা বলেছিলাম যে ওখানকার যে স্থানীয় অভিজিৎ রায় যে বিজেপি নেতা, তিনিও বলছেন যে ভারতীয় জনতা পার্টি যখন সত্তাতে ছিল না, এই সব তৃণমূল কংগ্রেস নেতারা তাদের উপরে প্রতারণা চালিয়েছেন। শুধু প্রতারণা না, তাদেরকে একটা ফ্ল্যাগ লাগানো দেওয়া যেত না, তাদেরকে কোনো ওয়ালিং করতে দেওয়া হতো না। এরকম অবস্থা ছিল কি তাদের যে ভারতীয় জনতা পার্টিকে একটা মানে এইরকম পরিস্থিতি করে দেওয়া হয়েছিল যে তারা কোনো রকম রাজনীতি বিস্তার করতে পারবে না। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।